ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় 204 মরদেহ উদ্ধার, অলৌকিকভাবে জীবিত এক। নিহতদের পরিবারে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ গ্রহণ করছেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এবং ভ্যাপসা গরমে দেশজুড়ে হাঁসফাঁস জনজীবন, 37 ডিগ্রি তাপমাত্রায় পড়ছে উত্তরাঞ্চল, বৃষ্টিতেও দাবদাহ না কমার আভাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভারতে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেন এক ব্রিটিশ যাত্রী। এরই মধ্যে 204টি মরদেহ উদ্ধার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া মেডিকেল হোস্টেলের 50 শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানানো হয়েছে। ওদিকে নিহতদের পরিবারকে 1 কোটি রুপি করে দেওয়ার কথা জানিয়েছে টাটা গ্রুপ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে থাকা 242 আরোহীর মধ্যে একজন জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক। বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে কমিশনার জানান, বিমানের 11A নম্বর আসনে বসা এক ব্রিটিশ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফ্লাইট ম্যানিফেস্ট অনুযায়ী যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ। এরই মধ্যে 204টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া যে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে বিমানটি, সেখানকার আহত 50 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিধ্বস্ত বিমানের নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইনটির মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিকেল ছাত্রাবাসটি পুনর্গঠনে তারা সহায়তা করবে বলে বৃহস্পতিবার এক্সে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে বিমানটি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। লন্ডন সময় সকালে আধা ঘণ্টার এ বৈঠকে ডক্টর ইউনূস ও ব্রিটিশ রাজা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একান্তে আলোচনা করেন। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। লন্ডন সময় বিকেলে প্রফেসর ইউনূসের ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা রয়েছে। 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এবং আজকে এই মিটিংয়ে পরে উনি, এটা 11:50 মিটিংটা শেষ হয়ে যায়, উনি ফিরে এসছেন। উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন। তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডটা দিবেন। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক জাতীয় নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠক নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডন সময় শুক্রবার সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে 1-to-1 বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী জানান, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকটির মাধ্যমে দেশের মানুষ ইতিবাচক কিছু পাবে বলেও আশা জানান তিনি। আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল 9টায় যে বৈঠকটি শুরু হবে, 9টা থেকে 11টা, দেশের সকল জনগণের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব
গুরুত্বপূর্ণ। বিদেশে অর্থ পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। ডক্টর ইউনূস সাহেবের মানে সফর নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, এই সাইফুজ্জামান ছিল ভূমি প্রতিমন্ত্রী, তার যে কত বাড়ি, কত মিলিয়ন বিলিয়ন পাউন্ড সেখানে এবং সেখানে সম্পদ করেছে। ইতিমধ্যে 3টা বড় সম্পদ সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা জব্দ করেছে। এরপরে দুবাইও দুদক সেখানে করছে এবং বহু প্রায় 700 জনের মতো বোধহয় আওয়ামী দোসরদের সয় সম্পত্তির সেখানে খোঁজ পাওয়া গেছে, সেগুলো তারা তদন্ত করছেন। সীমান্ত দিয়ে ভারত যাদেরকে পুশিং করছে তাদেরকেও বাংলাদেশের নাগরিক নয় দাবি করে রিজভী অভিযোগ করেন দেশ নিয়ে শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই অপরাধের জন্য যাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই, তারা যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলে আমার বিশ্বাস। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গত বছরের বন্যায় যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার খাদ্য ঘাটতি পূরণে ওএমএস এর বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কুমিল্লার ধর্মপুরে খাদ্য গুদাম ও কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। খাদ্য শস্য নষ্ট না হয়, না হয়, এই জিনিসটা দেখাটা আমার দায়িত্ব। কর্মসূচি কি এগুলোর জন্যই ছিল? কিছুটা কর্মসূচি চলমান আছে, বাকিটা ভবিষ্যতে নেওয়া হবে। সিটি কর্পোরেশনের যেহেতু ওএমএস কিছু পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। ব্যবসা গরমে হাঁসফাঁস জনজীবন, তাপপ্রবাহে বিরাজ করছে চরম অস্বস্তি। এমন পরিস্থিতিতে বৃষ্টিপাতের কিছুটা সুখবর দিলেও গরম আপাতত কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। রংপুর, রাজশাহী, পাবনা ও নীলফামারীতে বৃহস্পতিবার তাপমাত্রা ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াসে। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। এ যেন প্রশান্তির জলকেলি। গরমের হাত থেকে রেহাই পেতে জিয়া উদ্যানের লেকের পানিতে জলকেলিতে মেতেছে শিশুরা, তাতে যোগ দিয়েছে বড়রাও। গত কয়েকদিনে কিছু জেলায় বৃষ্টি হয়েছে, তবে তা যেন হাঁসফাঁস গরমের উপর হালকা পানি ছেঁচানোর মতো। গরমের জন্য লেকের পারে গোসল করতে আসছি। বাসাতে বোরিং হচ্ছে অনেক, এই জন্য এখানে গোসল করতে আসলাম। আশেপাশে পানি পাচ্ছি না কোথাও গোসল করার, সংসদের একটা পানির পেয়েছি, লেক পেয়েছি, তো এখানে আমরা আসছি একটু গোসল করার জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য আর কি। গ্রামের বাড়ি থেকে আসলাম, ওখানে প্রচন্ড গরম, বাচ্চারা খুবই গরমে অতিষ্ঠ, এবং ঢাকায় আসলাম, এসে যাওয়ার সময় রাস্তায় আর কি এখানে বসছি। আবহাওয়া অফিস জানায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আরো বেশি, আর এই ভ্যাপসা অনুভূতি থাকছে দিন জুড়েই। ঢাকাতে কিন্তু তাপপ্রবাহ নেই, তারপর কিন্তু যে তাপমাত্রা যেটা ভ্যাপসা গরম যেটা অনুভূত হচ্ছে প্রায় 40-এর কাছাকাছি বা তারও বেশি। অন্যান্য জায়গায় রংপুর বলি, রাজশাহী বলি, এইগুলোতে কিন্তু 37 ডিগ্রি তাপমাত্রা, এটা যদি মৃদু তাপপ্রবাহ, কিন্তু অনুভূত হচ্ছে কিন্তু অনেক বেশি। তো এটার মূল কারণটা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের আধিক্যটা অনেক বেশি। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কিছুটা কমবে, তবে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলেও জানায় আবহাওয়া অফিস। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা আগামী আরো 2 থেকে 3 দিন থাকবে তাপপ্রবাহ, মৃদু তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি যে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বাড়বে। তখনই বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, তখনই তাপমাত্রা আস্তে আস্তে কমে আসবে। তাপের যে অনুভূতি, ভ্যাপসা যে গরম আমরা এখন যেটা অনুভূতি, এটা কিন্তু পুরোপুরি যাবে না। রাজশাহী, রংপুর অঞ্চলের কয়েকটি জেলায় সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে বলেও জানায় এই আবহাওয়াবিদ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু ও করোনার ঝুঁকিতে দেশ। ভাইরাস দুটির সংক্রমণ ঠেকাতে সচেতনতা সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় জোর দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, আতঙ্কিত না হয়ে প্রতিরোধে মনোযোগী হলে ভয়ের কারণ নেই। হাসপাতালগুলোতে দ্রুত সময়ের মধ্যে কোভিড টেস্টের ব্যবস্থা করার দাবি সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিনিয়ত দূষণের ভারে ক্লান্ত পরিবেশ, এতেই বাড়ছে ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব। দূষণজনিত নানা আঘাতে প্রাণ ফিরে পাচ্ছে সুপ্ত অনেক ভাইরাস।
চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে করোনায় শনাক্ত হয়েছেন 158 জন, আর জুনের প্রথম 10 দিনেই 54 জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আপাতত এই পরীক্ষা হবে সীমিত পরিসরে, যদিও সাধারণ মানুষ বলছে সতর্কতার বিকল্প নেই। করোনার জন্য মানুষ খুব আগ্রহীভাবে হাসপাতালে আসতেছে এবং দেখাইতেছে যে পরীক্ষার জন্য আর কি। করোনার ভয় তো আছে অবশ্যই, বলতেছে মাস্ক ছাড়া রোগী এলাও করবে না, দেখবে না। এদিকে এবছর 11 জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5313 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা 60.1%। চলতি বছরে ডেঙ্গুতে 23 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু বেশি, করোনা কম আছে। মশা প্রচুর পরিমাণ মশা, মহাপুরে আমাদের অনেকগুলো মশাতে মনে অনেক ঘুমানো যায় না এমন অবস্থা। অনেক মশা প্রচুর, এখন যায় না, আগে যাইতে এখন যায় না। ডেঙ্গু একটি বহুল পরিচিত ভাইরাস জনিত রোগ, যা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সহ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বড় ধরনের স্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। তবে সচেতনতা এটি নির্মূল সম্ভব। ডেঙ্গু কিন্তু সব দেশে কিন্তু হয় না, উপযোগী পরিবেশও তো লাগে। তো আমাদের দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, যেখানে সেখানে পানিটা জমে থাকে, ঘর বাড়িতে পানিটা জমে থাকে, সেটা ঠিকমতো ফেলে দেওয়া, পরিষ্কার করা, এটা কিন্তু অনেকে আসলে করি না, জানি যে ফেলে দিতে হয়, কিন্তু তারপরেও মানুষ কিন্তু উদাসীন। এই কারণে কিন্তু এই সিজনটা বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকে এবং রোগীর সংখ্যা পাওয়া যায়। দেশে বর্তমানে করোনার যেই ধরন দেখা যাচ্ছে তা ওমিক্রন বা ওমিক্রনের উপধরন। এর উপসর্গ তীব্র হতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মানতে হবে, কারণ ছোঁয়াছে তো ছড়িয়ে পড়ে একজনের কাছ থেকে আরেকজন। এই স্বাস্থ্যবিধি মানা, সেটা কিন্তু অনেকে আসলে মানতে চায় না। এটা আসলে মানা উচিত, যে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা। সেটার জন্য আসলে এই যে পুষ্টিকর খাওয়া, একটু ব্যায়াম করা, একটু বিশুদ্ধ অক্সিজেনটা নেওয়া, বেশি করে গাছ লাগানো, সেটা কিন্তু আসলে একদমই করতে চায় না। বয়স্ক এবং অন্তঃসত্ত্বা সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের পুনরায় করোনা টিকা নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর ক্রিকেট। 3 সংস্করণে ভিন্ন 3 অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুল শান্তকে, তার জায়গায় দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি, আগামী 1 বছরের জন্য ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন 27 বছর বয়সী অলরাউন্ডার। এর আগে সামনের মৌসুমের জন্য টেস্ট ক্রিকেটের সহ অধিনায়কত্ব পান মিরাজ, তবে ওয়ানডেতে তার কোনো ডেপুটির নাম ঘোষণা করেনি বিসিবি। সাদা পোশাকের ক্রিকেটে 1 বছরের জন্য বাংলাদেশের অধিনায়ক শান্ত। টি-20তে 2026 বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পেয়েছেন লিটন দাস। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় 204 মরদেহ উদ্ধার। অলৌকিকভাবে জীবিত 1 নিহতদের পরিবারে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ, গ্রহণ করছেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এবং ভ্যাপসা গরমে দেশজুড়ে হাঁসফাঁস জনজীবন, 37 ডিগ্রি তাপমাত্রায় পড়ছে উত্তরাঞ্চল। বৃষ্টিতেও দাবদাহ না কমার আভাস। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।